একটা মানুষের একটা স্টপিড স্পিচের একটা সীমা থাকা উচিত। আপনি এখনো যে কথা বলা হয়েছে পানি লাগবে পানি লাগবে, ওই কথাটা কানের মধ্যে বাজার সাথে সাথে বুকটা ফুলে কান্না আসে চোখের পানি দিয়ে। তাও আপনি স্নাইপার রাইফেলের কথা বলেন, আপনি ওই যে যেগুলো যুদ্ধে ব্যবহার করার উপযোগী না, আপনি উনি বললেন যে জাতিসংঘকে আহ্বান জানাইছে, জাতিসংঘকে ফরমাল সিটি দেন, দেখান আপনি জাতিসংঘকে আহ্বান দিয়েছে, জাতিসংঘ আপনার মুখের কথা আসবে না, আমাদের কাছে ফরেন সেক্রেটারির স্টেটমেন্ট আছে, আপনি ফেসবুক বন্ধ করলেন, লাভ হলো কি? ফেসবুক কি এই খবর রাখে না? তাদের কাছে কি সেটা নাই? বাংলাদেশের জনগণের ফালস তারা বোঝে না, যার কারণে আজকে ছাত্রলীগের ইয়েকে তারা ব্যান করে দিয়েছে, ফেসবুক কর্তৃপক্ষ ব্যান করছে। যেই কথাগুলো আমাদের এই অগ্রগামী সৈনিকদের, যাদেরকে শুধু সৈনিক নয়, আমি ফয়জুল ভাইয়ের সাথে একমত হয়ে আমার স্পিরিটটা বলি, আমি নিজেও তাদেরকে নেতা মানতে রাজি আছি, কোনো দল দরকার নাই, রাখেন আপনার বিএনপি, আর রাখেন আপনার কি জামাত ফামাত, আমার ওইসব হাবি জাবি, এগুলো নিয়ে আমাদের মাথা কামারি নেই। আমরা এখন সুস্পষ্ট আমরা যাদেরকে নিয়ে ভাবতাম যে ওরা মানে কোনো মানে জ্ঞান গরিমা বলতে কিছু রাখে না, পড়ালেখা বলতে কিছু জানে না, তারা শুধু ইন্টারনেট নিয়ে পড়ে থাকে, যাদের প্রতিটা কর্মসূচি একটা আধুনিক মনস্ক দ্রোহ মিছিল, মানে নামকরণ এক একটা থেকে। কিছুক্ষণ আগেই দেখছিলাম কুমিল্লাতে শেখ হাসিনার ছাত্রাবাসের নাম পরিবর্তন করে দেখা হলো সুনীতি ও শান্তি হল। আমি বলি নাই যে এটা, আমি বলছি ওই ইয়েটা, ট্যাগলাইনটা, যে তাদের চিন্তার যে প্রসার, যে বুদ্ধিদীপ্ত কথাগুলো, যেটা আমি আপনার সাথে সেদিন, আমার সৌভাগ্য আমি ছিলাম যেদিন হাসনাত আব্দুল্লাহরা স্ক্রিপ্ট পড়তেছিল, তখন আমি আপনাকে ভিডিও দিয়ে দেখলাম এই মুহূর্তে এই জিনিসটা সামনে আসলো আপনার সাথেই, এবং আপনি প্রথমে এই জিনিসটা ব্রেক করলেন, এবং আমি তখন কয়েকটা বললাম যে তাহলে লুঙ্গি পরা কেন? হ্যাঁ, তারই সহযোদ্ধা। এই যে আমরা তখনই কিন্তু কথাটা প্রথম আমরা শুরু করি, তাহলে এই তখনই আমরা সেদিনে এই আপনার অনুষ্ঠানে বসে আমার মনে আছে যে আমরা বলেছি এটা একটা ড্রামা, এটা একটা নাটক। তাই তো আজকে হাসনাত আব্দুল্লাহ সাহেব বললেন যে ঘটনাটা তাই হলো। এখন আমার বক্তব্যটা এখানে এক জায়গায় আমি ব্যথিত হলাম, যেটা আপনি আমাকে প্রশ্ন করলেন, যে তাদের প্রত্যেকটা কথা নিয়ে বা আমরা তার আন্দোলনে কি কর্মসূচি দিবে, আমি একদিকে তাদের প্রতি কোনো সমবেদনা জানাচ্ছি, মানে একটা রকমের ওই যে ক্রোকোডাইল ক্রাইং, আবার আমি বলতেছি তারা সহযোগ আন্দোলন দেওয়া তাদের ঠিক হয় নাই, তারা আন্দোলন নেতৃত্ব দিচ্ছে, তারাই আগামী দিনের মন্ত্রী, তারাই আগামী দিনের পার্লামেন্ট মেম্বার, তারাই আগামী দিনের ভবিষ্যৎ। কোন নেতাটা তার দরকার নাই, কোন বুদ্ধিজীবীর দরকার নাই, কোথাও আতেলের দরকার নাই, আমাদের মতো খড়কুটো তো দরকারই নেই, আমরা কিছুই না। কিন্তু আমার বক্তব্য হলো তাদের স্পিরিটটাকে সম্মান করা। যে আজ পর্যন্ত আমি তো মানে যে কর্মসূচিটা দিল, পরের বাসার সাহেব যে এটা বললো, এটা কোনো যুক্তিকতা দেখেন না, যা মানে যেখানে সারা দল মত নির্বিশেষে মানুষ রাস্তায়, শিক্ষক বলেন, ছাত্র বলেন, পেশাজীবী বলেন, রিক্সাওয়ালা বলেন, শ্রমজীবী বলেন, গার্মেন্টস কর্মী বলেন, বাচ্চা শিশুদের কথা বলেন, নাট্যাঙ্গনের বলেন, পার্থ বড়ুয়ার কথা বলেন, জেমস বলেন, আপনি কে বাইরে আছে? তারপরে এই যে মোস্তফা সরোয়ার ফারুকি বলেন, নায়িকা তৃষা বলেন, এরা কি মানে সব কি বিএনপি ঘরানার লোক? এরা ষড়যন্ত্রকারী। একটা মানুষের একটা স্টপিড স্পিচের একটা সীমা থাকা উচিত, যে আজকে সবাইকে আপনি এইভাবে, যারা আজকে এইভাবে এই টিচাররা একজন কান্না করতেছেন, আমি ওই যে ফারহানা মেবি ওনার নাম, উনি বাচ্চাদের কথা বলে, আজকে আমি দেখলাম ছোট ছোট বাচ্চা 5-7 বছরের বাচ্চাদেরকে এমন ভাবে মানে পুলিশের প্রতি বিক্ষুব্ধ করা হয়েছে, পুলিশের গায়ের দিকে বাচ্চা কি বলবো, তবে গিয়ে তাকে মারতেছে, তার গাড়ি ছুড়ে যেতেছে, সে পুলিশকে মারতে যেতে, ছোট্ট একটা বাচ্চা, আমার কাছে ভিডিও আছে, আমি দেখাতে পর্যন্ত পারবো। তাহলে বাচ্চাদেরা আজকে পুলিশকে ঘৃণা করতে শিখতেছে, আর ওই ঘৃণাটাকে যেন কোনোভাবে আর মানে বাংলাদেশের ক্ষতটা না বাড়ে, হাসনাত আব্দুল্লাহরা তাই তো করছেন, সে পথটাই তো দেখাচ্ছেন। আজকে কি একদিনে ওনারা কি এই জায়গায় চলে আসছে? তাহলে আপনি ওনাদের আন্দোলন নিয়ে আমাদের কথা বলার দরকারটা কি? ওনারা আন্দোলনের কলা কৌশল নিশ্চয়ই, যারা এত বড় স্মার্ট তারা এটাও বুঝে, আর তারা বুঝে না যে ছাত্র আন্দোলন কখন ছিল। একটু আগে সে তো তার বক্তব্যে বলে দিয়েছে হাসনাত আব্দুল্লাহ, যে যখন আমি এটা বললাম যে রাষ্ট্র সংস্কার আন্দোলন, যখন আমি এটা এক দফার সরকার পতনের কথা বললাম, তখন তো এটা পলিটিক্যাল হয়েই গেছে। আর এটা রাজনৈতিক হয়ে গেলে যে কোনো রাজনৈতিক দল সমর্থন দিতে পারে, কিন্তু আমরা সমর্থন না দিলে খুশি।
সত্যিকার করতে বলতে চায় সমর্থন কোন রাজনৈতিক দল না দিলে খুশি, ওনারা ওনাদের মতো করে ওনাদের জায়গায় ওনারা পুষবেন, ওনারা আন্দোলনে যাওয়া উচিত, উনি নিজে এটা বলতেছেন সংলাপে যাওয়া উচিত। ওয়াই? তারা তো তার আগে সংলাপ মানে সংলাপ চেয়েছে, তখন কি তাদেরকে সে সম্মানটুকু রাখা হয়েছে? সম্মানটুকু রাখা হয়েছে? আজকে যে যে আন্দোলনটা, যে ছাত্র আন্দোলনটা কোথায় গেল? যে ছোট্ট আন্দোলনটা চলে গেল জন আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে চলে গেল, জনযুদ্ধে চলে গেল। আপনি সে আন্দোলনকে তুড়ি মেরে উড়ে দিচ্ছেন। আপনি মানে শত শত মানুষ আপনি মৃত্যুবরণ করার পর যাতে জানাজা, যে ফজল ভাই বললেন পাওয়া গেল না, কবর খুঁজে পাওয়া যায় না, গণকবরের সন্ধান পাওয়া যায়, বেওয়ারিশ হিসাবে লাল তাপন করে আঞ্জুমান মফিদুল তারা নিজেরা স্বীকার করে, তাদের রেস্টের খাতা খুলে দেখা যায়। আপনি সেই আন্দোলনে এখনো যৌক্তিকতা খুঁজে পান না যে ওনারা এই আন্দোলনের এই দাবিগুলো কেন সামনে করে নিয়ে আসছেন। তাহলে এটা হচ্ছে আমরা নির্লজ্জতা, অথর্বতা, মানে আমাদের মস্তিষ্ক পচে যাওয়া ছাড়া আমরা নিজেদেরকে আর কি বলতে পারবো? এবং এটা শুনলে একটা সুস্থ মস্তিষ্কের ক্ষুদ্র নগণ্য মানুষ হিসেবে, একজন দেশের নাগরিক হিসেবে, একজন স্বাধীন সত্তা মানুষ হিসেবে আমি সেটাকে, এই দুঃখটাকে কোথায় লুকায় রাখবো? কোথায় লুকায় রাখবো? সেই আন্দোলনের পর দিন থেকে শুরু করে আপনি অন্তত 18 তারিখ থেকে ধরেন, তারপর তো 14-15 দিন হয়ে গেছে, ঠিক মতো একটা রাত ঘুমানো হয় নাই। আপনি এখনো যে কথা বলা হয়েছে পানি লাগবে পানি লাগবে, ওই কথাটা কানের মধ্যে বাজার সাথে সাথে বুকটা ফুলে কান্না আসে চোখের পানি দিয়ে। তাও আপনি স্নাইপার রাইফেলের কথা বলেন, আপনি ওই যে যেগুলো যুদ্ধে ব্যবহার করার উপযোগী না, আপনি উনি বললেন যে জাতিসংঘকে আহ্বান জানাইছে, জাতিসংঘকে ফরমাল চিঠি দেন, দেখান আপনি জাতিসংঘকে আহ্বান দিয়েছে। জাতিসংঘ আপনার মুখের কথা আসবে না, আমাদের কাছে ফরেন সেক্রেটারির স্টেটমেন্ট আছে। ওনারা বরং তাকে সাবধান করছেন, জাতিসংঘকে উল্টা সতর্ক করছেন যে ওনাদেরকে এগুলো করলে দেশের ভিতরে বিশৃঙ্খলা তৈরি হবে, যেটা একটা বিশ্ব সংস্থা হিসেবে তারা তার কাছে আশা করেন না, এরকম শব্দ বলতেছেন। অন রেকর্ড পত্রিকায় নিউজ হয়েছে, জাতিসংঘকে সরকারের প্রস্তাব, তার প্রতি উত্তরে সরকারের অবস্থান এই মর্মে। তাহলে এটা কি খেলাফালার কথা? সংলাপের কথা? যাদের যাওয়া দরকার, যাদের আন্দোলন, যারা এখানে পড়ছে, তাদের প্রতি মানুষের আশা আকাঙ্ক্ষা ভালোবাসা সবকিছুকে তারা ধূলিসাৎ করে দিয়ে তারা কোন পথ অবলম্বন করবে বা কোথায় তাদের বাংলাদেশকে করতে চায়, তারা তো আমাদেরকে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখায়। এই যে হাসনাত আব্দুল্লাহ একটি কথা যথার্থই বলেছেন, আন্দোলনের শুরু থেকেই যে আন্দোলনের স্পিডটা বুঝতে পারে নাই। আপনি দেখেন, আপনি কোটা সংস্কার 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 এখনো বলেন, কিন্তু আপনি যদি খেয়াল করেন আপনি দেখবেন তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তার মানে ওই যে তার ইয়েটা দেয়নি, মার্কশিটের ইয়ে করে, সেটাও বৈষম্য। সেটার জন্য সে একা যুদ্ধ করেছে, সেটাও বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ ছিল। তাহলে আপনি বলেন যে কোটা মেনে নিছেন, তাহলে মুক্তিযোদ্ধা মন্ত্রী বলে কেন আমি রিভিউ করব? আমরা রিভিউর প্রস্তুতি নিচ্ছি, সেটা তো সেখানে মীমাংসা হয়ে যাবে। তাহলে উস্কানোটা দিচ্ছে কে? আপনি বলেন এখন পর্যন্ত তাদেরকে আজকে যেটা আবার 2টা দিনের কর্মসূচি ঘোষণা করলেন, কোথায় সরকারের সেই উপলব্ধি? আপনি যদি সংলাপের কথা বলেন তাহলে তো কাউন্টার কর্মসূচি থাকার কথা না? আপনি কাউন্টার কর্মসূচি দিবেন, আপনি কুমিল্লায় গুলি করবেন। আমরা যখন আলোচনা করছি তখনও চট্টগ্রামে আপনার হামলা হচ্ছে। আমরা শুনেছি শিক্ষামন্ত্রীর বাসায় হামলা হয়েছে, যদিও বলা হচ্ছে যে হামলাটা তাদের দলীয় কোন্দল। আমি বলি যে কোন্দল হোক, সে হামলা যেমন নিন্দনীয়, আমির খসরুর বাসায়, ডাক্তার সাদাতের বাসায় হামলা হয়েছে, সেটাও নিন্দনীয়। এখন ভয়ঙ্কর একটা পরিণতি দিকে সেখানে যাচ্ছে। আপনি ফেসবুক বন্ধ করলেন, লাভ হলো কি? ফেসবুক কি এই খবর রাখে না? তাদের কাছে কি সেটা নাই? বাংলাদেশের জনগণের ফালস তারা বোঝে না, যার কারণে আজকে ছাত্রলীগের ইয়েকে তারা ব্যান করে দিয়েছে, ফেসবুক কর্তৃপক্ষ ব্যান করছে। জাতিকে অন্ধকার রাখার শাস্তি তারা পাচ্ছে, তারা যে মানে গর্ত জাতির জন্য খুঁড়েছে। জি, আপনাকে ধন্যবাদ। তার মানে আপনিও আলোচনার পক্ষে কোনোভাবেই রাজি নন? জি, এক লাইন আমি শেষ করি, এক লাইন। সুতরাং আমি আলোচনার পক্ষে না, আমি যে কথাটা বুঝাতে চাইলাম যে আন্দোলনটাকে বারবার যে এই জায়গায় আনার পেছনে এই ধরনের কিছু উস্কানিমূলক বক্তব্য এবং অশ্রদ্ধা এবং মানে তাদের প্রতি কটূক্তি, হ্যাঁ, এই যে আপনি এই কথাগুলো থেকে আজকে আপনি সাব ইন্সপেক্টর বা কনস্টেবলকে সাসপেন্ড করেন কেন? যেদিন আপনার পুলিশের চার্জশিট হলো বা এফআইআর হলো সেদিন এইটার কপিও চাওয়া হলো না কেন?
আপনি সব জিনিস আসে অ্যাড্রেস করবেন, নক করবেন, সেটা অ্যাট দ্য লেভেল টাওয়ারে কেন? এরপরেও মানে এখানে আপনারা যারা আলোচক হিসেবে আসবেন, যাদেরকে আমরা শ্রদ্ধার চোখে দেখতে চাই, যাদের বংশমর্যাদা আছে বলে আমরা জানি, যাদের রাজনৈতিক ঐতিহ্য আছে যাই পরিবারের, তাদের বিবেক আত্মাকে তারা কিভাবে এরকম পচাই দিতে পারে? কিভাবে তারা তাদের আন্দোলনের কর্মসূচি নিয়ে প্রশ্ন উঠাতে পারে? তারা চোখ নিয়ে, এই লজ্জা নিয়ে 18 কোটি মানুষের সামনে কিভাবে দাঁড়াবে? কারণ ওনাদের রাজনৈতিক একটা পরিবার আছে, ওনাদের একটা রাজনৈতিক ভাসানী সাহেবের, মাওলানা ভাসানীকে বাংলাদেশের মানুষ এখনো সম্মান করে। আপনি নাম বানাবেন একটা মানে মহান ব্যক্তির, কাজ করবেন আপনি, মানে কি বলবো, আপনি স্টুপিডের মতো পরিবারের প্রতি কোনো সমবেদনা নাই। আপনি তাদেরকে পরামর্শ দিচ্ছেন, আপনি তাদেরকে এই কর্মসূচি ঠিক হয় নাই, কি দিয়ে ঠিক হয়েছে কি হয় নাই, কর্মসূচি তারা আলোচনায় বসবে কি বসবে না এটা নিতান্তই তাদের ব্যাপার। আমি মনে করি তারা যথেষ্ট প্রাজ্ঞ, যথেষ্ট ম্যাচিউর হয়েছে, বরং আমরা তাদেরকে বিভিন্ন সময় আন্ডারমাইন করতাম। আমি সেটার জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করি এই তরুণ সমাজের কাছে যে আমরা আন্ডারমাইন করতাম। আমি ক্ষমা চাই, আমি ব্যক্তিগতভাবে আমিও করতাম। আমি আমার সন্তানদেরকে বলতাম, এই সারাদিন ফেসবুক দিয়ে পড়ে থাকিস কেন, দেশটি ভাব। আমি বলতাম, আমার মেয়েও ব্যারিস্টার, আমার ছেলেও আপনার ইয়েতে আইটিতে মাস্টার্স করতে, কি বলে ডিপ্লোমা করছে। কিন্তু আমার কথাটা হলো যে আমরা যেখানে এই পড়ালেখার পরেও তো তাদেরকে আমরা কখনো মনোযোগী হইতে দেখিনি দেশের রাজনীতিতে। কিন্তু আজকে যদি তারা দেশের রাজনীতিতে আমরা যেভাবে স্পুলিং এর মতো তাদের কর্তব্যগুলো, তাদের রেসপন্সিবিলিটি গুলো, তারা দেশের সম্পদের প্রতি তাদের যে রেসপন্সিবিলিটি, আজকেও তো দেখলাম যে তারা পুলিশকে মানববন্ধন দিয়ে পুলিশের উপর যেন আক্রমণ না হয় তারা মানে মানব দেয়াল তৈরি করেছে। আপনি কি বলেন? তাহলে এরা কি মেট্রো রেল ভাঙবে? এরা রাষ্ট্রের সম্পদ নষ্ট করবে? আরেকটা যারা হামলা করেছে তারা করলো, আর সবগুলো চীনা প্রকল্পে কেন? আরেকটা আলোচনা, ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে যেতে হচ্ছে